দেখেন জাস্ট কিছুদিন আগেও আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় কতদিন ছিলাম, রাত খেয়ে না খেয়ে সবাই কিভাবে ছিল। সেখানে তারা কি ঘোষণা দিয়েছিল, আওয়ামী লীগ অনলাইন অফলাইন দুই ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবে, কিন্তু আদতেও কি তা হচ্ছে? আমি আমার কালকে যে প্রোফাইল শেয়ার করেছি সেই প্রোফাইলের নিচে যদি আমি আমার 365টা কমেন্ট দেখাই, সেখানে 5টা কমেন্ট ভালো, বাকি 300 কমেন্ট খারাপ আসছে। এবং তারা লিটারেলি কি বাজে কমেন্ট করতে পারে সেটা আসলে না দেখলে বোঝা যায় না। তো আপনার আইসিটি সেল কি করে, আপনার আইসিটি মন্ত্রণালয়ের কাজ কি, যেখানে আসলে আওয়ামী লীগ যদি এখনো পর্যন্ত তাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন আইডির মাধ্যমে যদি এখনো পর্যন্ত এরকম কাজগুলো চালিয়ে যেতে পারে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, আপনারা অফলাইনের বিভিন্ন মিছিল তো বন্ধ করতে পারছেন না, অনলাইনটাকেও আসলে কিভাবে সক্রিয় রাখা হচ্ছে সেটার বিপরীতে কোনো কাজ করছেন না। আপনারা করছেন কি? এই প্রশ্ন আসলে আমাদেরও আছে। আমি চাই অতি শীঘ্রই আসলে জুলাই ঘোষণাপত্র আসুক এবং আমাদের ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে মানে লিগ্যাল করা হোক। আপনি ইতিমধ্যে মনে দেখেছেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই বলেছেন যে ৩রা আগস্ট শহীদ মিনারে উনি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ করবেন। তো সেই জায়গায় আমরা আসলে অবশ্যই সবাই মিলে যাব, কারণ যেহেতু সরকার করছে না, দুইবার আমাদেরকে আশা দিয়ে কোনো কিছু করে নাই, আমাদের জিনিস আমাদের আদায় করে নিতে হবে। সো আমরা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে ছিলাম সেই অংশীদার হিসেবে আমরা এটি যেভাবেই হোক এই জুলাইয়ের মধ্যে, এই 1 থেকে 36 জুলাইয়ের মধ্যে আদায় করে নিব। তারা জুলাই গণ অভ্যুত্থানে ছিল না, তারা যদি এখানে না আসে, তারা এটাই প্রমাণ করতে চায় যে তারা জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার ছিল না। তারা যদি অংশীদার থাকতো তাহলে অবশ্যই তারা জুলাই ঘোষণাপত্র চাইতো, না হলে না চাওয়ার কোনো কারণ নেই আসলে এটার পিছনে। যে তারা যদি না চায় তার মানে তারা এখানে অংশীদার ছিল না, তারা সামনের সারি কেউ ছিল না, তারা জুলাই গণ অভ্যুত্থানের কোনো কার্যক্রমে ছিল না। এই মানুষের বিশ্বাস আসলে অনেক। আপনি দেখেন যে 1 জুলাই যে আন্দোলন হওয়ার পরে যে বিশ্বাসটা তৈরি হয়েছিল, সেই বিশ্বাস কিন্তু এখন আর নেই, কারণ আমরা আমাদের ওই কার্যক্রমগুলো ওইভাবে ধরে রাখতে পারিনি। সেই কার্যক্রমগুলো ধরে রাখার জন্য আমার মনে হয় সরকারের তো এতদিন কিছু করেননি, আপনার উচিত এই জুলাই মাসে শহীদদের স্মরণে এবং আহতদের স্মরণে হলেও জুলাই ঘোষণাপত্রটাকে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা আমি বলি, জুলাই বিপ্লব হয়নি, বিপ্লব হওয়ার আগেই তো সেটি শেষ হয়ে গিয়েছে। সেখানে আমি বলবো যে জুলাই আগস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবে রূপান্তরিত হওয়ার আগেই সেটি আসলে শেষ হয়ে গিয়েছে। যদি বিপ্লব হতো তাহলে আমাদের আসলে এত চিন্তাই করা লাগতো না। আমি বিপ্লব অবশ্যই মানে এটা যাওয়ার পথেই ছিল, কিন্তু বিপ্লব হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা লাগে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে হয়তো বা পৌঁছাতে পারে নাই, সেই জন্য আসলে এটাকে আমি জুলাই গণ অভ্যুত্থানই মানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান মনে করছি।